দর্শক, আমি এই মুহূর্তে এসেছি গাইবান্ধার সাগাটো উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের কামারপাড়া এলাকায়। এখানে আব্দুল মান্নান ও ইব্রাহিম আশার নেতৃত্বে কিন্তু একটি সন্ত্রাসী দল কিন্তু ঈদের 7 দিন পূর্বে কামারপাড়া বাজারে আব্দুল মজিদ যায়। সেখানে কিন্তু তার একটি মোবাইল ফোন ছিনতাই করে নেয়, তারা বেদম মারপিট করে আহত করে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল কিন্তু এই আব্দুল মান্নান ও আশার নেতৃত্বে কিন্তু তারা আরও 4 জনকে আহত করে। তারা কিন্তু সাগাটা হাসপাতালে এখন ভর্তি আছে। আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ, গ্রাম কামারপাড়া, থানা সাগাটা, জেলা গাইবান্ধা। সেই দিন ঘটনা ঘটছিল কি, আমার দুলাভাই টাকা পাঠাইছিল বিকাশে। আমি বাজারে গেছিলাম লুডুস কিনতে। লুডুস কিনে আসার পথে ওরা 4-5 জন মিলে আমাকে ধরে মানে আড়ার ভেতর নিয়ে যা মোবাইল টোবাইল কেড়ে নিছে, ধরে মারছে। নাম হইতেছে আশা, মান্নানে বেটা রাশেদ, বুলবুলে বেটা রাকিব, মান্নাও ছিল, তারপরে জাইদুলে বেটাও ছিল ওখানে। এরা কয়েকজন মিলে আমাকে ধরে মায়েরে মানে ছিনতাই করে নিছে মোবাইল। পরে আমার ভাইদেরকে মানে যারা বিচার দিতে গেছে মোবাইল বিষয়ে যে কেন মারলো, তাদেরকে ধরেও মারছে। মায়ের 2 জনের মাথা ফাটাইছে, আরো কয়েকজনকে আহত করছে। এরা আমাকে তলে ফেলে ওখানে ইট দিয়ে অনেক মারছে। সামান্য বিচার দিবার যায়, সেই বিচার ওরা যে আগে থেকে প্রোগ্রাম করেছিল, আমরা তো সেটা জানি না। সেই মারামারি সামান্য গিয়ে থেকে ওরা 5-7 জন নিয়ে 2 জন মানে বিচার দিবার যায়, আমাকে শুদ্ধ মনে করে সেই মারা। এরা মাদক দ্রব্যর যে ব্যবসা করে এটা অত্র এলাকার সবাই জানে, কিন্তু এই মাদক দ্রব্য যারা ব্যবসা করে তার মধ্যে 2টার কিন্তু অলরেডি ক্রস ফায়ারের অর্ডার হয়েছিল বাংলাদেশ সরকার থেকে। হঠাৎ করে যখন এই আওয়ামী লীগ চলে গেল, যাওয়ার পরে বিএনপি আসলো, আসার পরে এই ক্রস ফায়ার যখন এই জিনিসটা অফ হয়ে গেল, তখন তারা জানে বেঁচে গেল। কিন্তু এখন তারা সমাজের বুকে এমন উশৃঙ্খল হয়ে গেছে, রাতের 8টা-9টার পরে তারা বাবা ট্যাবলেট এবং সাইকেল কেড়ে নেওয়া, মোবাইল কেড়ে নেওয়া ইত্যাদি। ওদের বাড়ি ঘর ওরা নিজেরাই ভাঙ্গে ওরা ফির থানায় যায় জাহাল লেগছে। ওদের ঘর বাড়ি ওরাই নিজেরাই ভাঙছে। হলো আশা নামে একটা ছেলে, আশা, আর হলো মনে করেন যে হলো জাহিদুল, তারপরে হচ্ছে হলো আপনার হলো আব্দুল মান্নান, আব্দুল মান্নানের ছেলে হচ্ছে হলো আশের, তারপরে সুমন, বাপ্পি, এরা 7-8 জন ছেলেবেলে অর্থে মোবাইল কেড়ে নেয় এবং মনে করেন মারপিট করে। যখন আর গার্জেন শুনবার পায়, যখন ওখানে যায় গার্জেনকেও মার দেয়। গার্জেনে মার দেওয়ার পর ওখানে গার্জেনেরা 4টে ওখানে পড়ে যায়। ঘটনাস্থলে ওখানে পড়ে যায় কামারপাড়া বাজার, কামারপাড়া বাজার থেকে দক্ষিণ পাশে ডাক্তার আসতে কেন মামলা কেন লাঠি ছোটা ভাড়া কেন হুমকি আমায় দিচ্ছে কেন লাঠি ভাড়া করে আমাদের মারতে চায় কেন বিচার চাই বিচার আনিসকে মারলো কেন আনিসকে মারলো কেন থানা কেন মামলা হলো আনিসকে মারলো কেন মাদক দ্রব্যের বিচার চাই আনিসকে মারলো কেন মিথ্যা মামলা হলো কেন দর্শক, এই ছিল গাইবান্ধার সাগাটো উপজেলা কামারপাড়া থেকে সর্বশেষ। ধন্যবাদ।